কমন এরর্স কখনো কিন্তু কমন হয় না। এটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে এবং তোমার শেখার উপরে। দেখো এই সেন্টেন্সে লেখা আছে কি, আই ক্যান নট কনফার্ম ইউ, আমি তোমাকে কনফার্ম করতে পারছি না, ইফ হি হ্যাজ পেড দ্য বিল, সে কি বিলটা পে করে দিয়েছে, অর মানে অথবা, রিটার্ন দ্য প্রোডাক্ট, সে কি প্রোডাক্টটা ফিরিয়ে দিয়েছে কিনা। ঠিক আছে, আমি তোমাকে কনফার্ম করতে পারছি না সে কি বিলটা পে করে দিয়েছে সেই জিনিসটা, নাকি সেই জিনিসটা ফেরত দিয়ে দিয়েছে। অনলাইনে কেনাকাটার সময় তো এই ব্যাপারগুলো আমরা সচরাচর ফেস করি, তাই না? তো এখানে চারটে অপশন দেওয়া আছে। অপশন এ ক্যান নট কনফার্ম, অপশন বি ইফ হি হ্যাজ পেইড, অপশন সি অর রিটার্ন দ্য প্রোডাক্ট, অপশন ডি নো এরর। দেখো একটা ছোট্ট ট্রিক্স, এটা জানতে পারলেই কিন্তু তোমাদের এই গ্রামার হয়ে যাবে, কিচ্ছু না। এই দেখো এইখানে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কি আছে এখানে, চোখ তৈরি করতে হবে তোমাদের আগে, যে অর আছে, অর কি আছে এখানে, অর, তাই তো? তাই এটা হয়েছে নাকি এটা, আমি বুঝতে পারছি না সে কি আসবে আমার কাছে নাকি আসবে না। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন এই নাকি বা কি না, এই যে অর জাতীয় শব্দ থাকবে, তখন কি হবে দেখো, এই যে আগেটা দেখো ইফ আছে আগের সেন্টেন্সে, ইফ হি হ্যাজ পেড, সে কি টাকাটা দিয়ে দিয়েছে, তাই তো, অর রিটার্ন দ্য প্রোডাক্ট, ঠিক আছে? এই যে ইফ এর সঙ্গে কিন্তু কখনো এই অর জাতীয় শব্দ বসে না। ঠিক আছে, মাথায় রাখবে সবসময় কি করতে হবে এখানে, ওয়েদার, WHETHER, ওয়েদারের পরেই কিন্তু অর এর প্রয়োগ হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, যে আই অ্যাম আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত না, ওয়েদার ওয়েদার হি উইল কাম, সে কি আসবে, অর নট। ঠিক আছে, আই এম নট শিওর হোয়েদার হি উইল কাম অর নট, আমি শিওর নয় সে কি আসবে নাকি আসবে না। তো এই ধরনের যখনই দেখবে অর আছে বাক্যে, তখনই ইফ কিন্তু সেখানে সেখানে কাজ করবে না, কোনো ফাংশন নেই ইফের, তখন সেখানে কি করতে হবে, ওয়েদার তোমাকে আনতে হবে। তাহলে আমাদের ভুল কোথায় পেলাম এখানে, অপশন বি, তাই তো? এই যে ইফ হি হ্যাজ পেড, ইফের জায়গায় কি হবে, ওয়েদার।